আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি দুঃসংবাদ রয়েছে। প্রথম দুঃসংবাদ, এসএসসির পর এবার এইচএসসি, লাখো শিক্ষার্থীর সামনে বড় ধাক্কা। এবারও কি রেকর্ড সংখ্যক ফেল করবে? এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষায়ও এবারও 5 থেকে 6 লাখ শিক্ষার্থী ফেল করতে পারে এমন আশঙ্কা করেছেন শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে। কেন এমনটা হচ্ছে? মূল কারণ, এবার কাউকে গ্রেস নাম্বার দেওয়া হবে না, যেমনটা এসএসসি পরীক্ষায় হয়েছিল। কাউকে 1 নম্বরও ছাড় দেওয়া হয়নি। এবার এইচএসসিতেও সেই নীতি অব্যাহত থাকবে। তথ্যটি নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা স্বয়ং। কেন প্রশ্ন? এখন প্রশ্ন আসে, গ্রেস না থাকলে কি সমস্যা হবে? ধরুন, একজন শিক্ষার্থী সৃজনশীল অংশে এমসিকিউতে পেয়েছে 21 নম্বর, কিন্তু ফাঁসের জন্য লাগে 23 নম্বর। আগে হলে শিক্ষকরা 2 নম্বর দিয়ে পাস করিয়ে দিতেন। কেউ যদি 39 পেত, তাকে 1 নম্বর বাড়িয়ে 40 দেওয়া হতো, যাতে গ্রেড বেড়ে যায়। অনেকে এভাবে A- থেকে এ বা এ থেকে A+ পেয়েছে, কিন্তু এবার সেই সুবিধা আর নেই। 1 নম্বর কম থাকলেও ফেল ধরা হবে। শুধু ফেল নয়, এতে সরাসরি প্রভাব পড়বে জিপিএ ও পুরো রেজাল্টের উপর। সরাসরি প্রভাব পড়বে উচ্চশিক্ষায় ভর্তি, স্কলারশিপ ও প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায়। দ্বিতীয় দুঃসংবাদ, এবার বোর্ড চ্যালেঞ্জ করেও নেই তেমন কোনো আশার আলো। শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকরাও হতাশ। আগে বোর্ড চ্যালেঞ্জ করলে কেউ 1-2 নম্বর পেয়ে ফেল থেকে পাস করত বা এ থেকে A+ পেত, কিন্তু এবার শিক্ষা বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, বোর্ড চ্যালেঞ্জ করলেও বাড়তি কোনো নম্বর দেওয়া হবে না। অর্থাৎ যিনি 33 পেয়েছেন তিনি পাস, যিনি 32 পেয়েছেন তিনি ফেল। এখানে আর কোনো নম্বর বাড়বে না। বোর্ড চ্যালেঞ্জ মানে এবার শুধু ভুল সংশোধন, দয়া নয়। এর ফলে কি হতে পারে? অনেক শিক্ষার্থী A+ মিস করবে মাত্র 1 নম্বরের জন্য। একটা বা দুইটা সাবজেক্টে ফেল করতে পারে। সামগ্রিকভাবে পাসের হার কমে যেতে পারে। ভর্তিযুদ্ধ বা স্কলারশিপের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে হাজারো মেধাবী শিক্ষার্থী। এ যেন 1 নম্বরে ভবিষ্যৎ থেমে যাওয়ার ভয়ঙ্কর বাস্তবতা। তোমার কি মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত যৌক্তিক? কমেন্টে জানাও তোমার মতামত। আর কেউ যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।